সম্প্রতি হিজবুত তৌহিদের মাননীয় ইমাম জনাব হুসেইন মোহাম্মদ সেলিম 10 দিনের এক সফর করেন তার নিজ জেলা নোয়াখালীতে। অন্যান্য সফরের মতো এবারও বেশ কিছু কর্মসূচিকে সামনে রেখে নিজ এলাকায় যান তিনি। তার এই সফরকে ঘিরে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করে নোয়াখালী জেলা হিজবুত তৌহিদ। নতুনদেরকে নিয়ে ইসলামের আকিদা আলোচনা অনুষ্ঠান, আমির সম্মেলন, জুমা, প্রশিক্ষণ কার্যক্রম, উন্নয়ন প্রকল্প পরিদর্শন সহ আরও বেশ কিছু অনুষ্ঠানের আয়োজন করা হয় এ সময়। ফলে সফরের প্রতিটি দিন তিনি পার করেন বিরামহীন কর্মব্যস্ততায়। ডিসেম্বর রাতে নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার পোরকরা গ্রামে নিজ বাড়িতে পৌঁছান মাননীয় ইমাম হোসেন মোহাম্মদ সেলিম। এ সময় তার সাথে সাক্ষাতের জন্য উপস্থিত ছিলেন হিজবুত তৌহিদের স্থানীয় শতাধিক নেতাকর্মী। অপেক্ষমান নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা ও কুশলাদি বিনিময় করেন তিনি। পরদিন 24 ডিসেম্বর মেঘদাত অ্যান্ড মেহরাত অ্যাগ্রো ফার্ম পরিচালিত গরু, ছাগল ও ভেড়ার খামার পরিদর্শন করেন হিজবুত তৌহিদের ইমাম। এ সময় খামার প্রাঙ্গণে একটি বায়োগ্যাস প্ল্যান্টের কাজ উদ্বোধন করেন তিনি। খামারের গোবর থেকেই এই প্ল্যান্টে গ্যাস ও জৈব সার উৎপাদন করা হবে, যা ব্যবহার করা হবে চাষিরহাট উন্নয়ন প্রকল্পের অধীন আবাসিক বাসাবাড়ি ও কৃষি প্রকল্পে। একই দিনে হিজবুত তৌহিদের ইমাম পরিদর্শন করেন চাষিরহাট উন্নয়ন প্রকল্পে কর্মরত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীদের বসবাসের জন্য নির্মাণাধীন আবাসন প্রকল্প, মৎস্য প্রকল্প ও নার্সারি। দুপুরের খাবারের পর শিশুদেরকে নিয়ে তিনি চাষিরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয় মাঠে সমবেত হন এবং তাদের সাথে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করেন। পরদিন 25 ডিসেম্বর হিজবুত তৌহিদের ইমাম পরিদর্শন করেন স্থানীয়দের সুচিকিৎসার জন্য তারই উদ্যোগে প্রতিষ্ঠিত সেলিমস ক্লিনিক। পরদিন বৃহস্পতিবার ছিল জুমা ও আকিদা অনুষ্ঠানের প্রস্তুতিমূলক দিন। এদিন দুপুরের পর থেকেই শুরু হয় দূর দূরান্ত থেকে অতিথিদের আগমন। তাদের রাতের খাবার ও থাকার ব্যবস্থা দেখভাল করেন হিজবুত তৌহিদের ইমাম। এ সময় অতিথিদেরকে নিজ হাতে খাবার তুলে দেন এবং গভীর আন্তরিকতার সাথে আপ্যায়ন করেন তিনি। পরের দিন সকাল 10 ঘটিকা থেকে শুরু হয় ঢাকা ও বরিশাল বিভাগ থেকে আগত হিজবুত তৌহিদের নতুন সদস্যদেরকে নিয়ে ইসলামের আকিদা বিষয়ক আলোচনা অনুষ্ঠান। অনুষ্ঠানে হিজবুত তৌহিদের মাননীয় ইমামের পাশাপাশি বক্তব্য রাখেন আন্দোলনের সমন্বয়কারী মোহাম্মদ নিজামুদ্দিন, ঢাকা বিভাগীয় আমির ডাক্তার মাহবুব আলম মাহফুজ, শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক উপসম্পাদক ও প্রশিক্ষক রাকিব আল হাসান প্রমুখ। আকিদা অনুষ্ঠানের পর শুরু হয় জুমা কার্যক্রম। এ সময় চারতলা মসজিদে জায়গা সংকুলান না হওয়ায় মসজিদের প্রাঙ্গণে তেরপাল পেতে মুসল্লিদের নামাজের ব্যবস্থা করা হয়। জুমায় বাংলা ও আরবি খুতবা প্রদান এবং ইমামতি করেন মাননীয় ইমাম হোসেন মোহাম্মদ সেলিম। তিনি তার আলোচনায় বর্তমান বাংলাদেশ ও বিশ্বের করুণ অবস্থা এবং এই অবস্থা থেকে পরিত্রাণের উপায় তুলে ধরেন। জুমার নামাজের পর দ্বিতীয় অধিবেশনে তিনি মুসল্লিদের খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা সহ যাবতীয় বিষয়ে খোঁজ খবর নেন এবং বিভিন্ন সমস্যার সমাধান দেন। জুমা শেষে বিভিন্ন এলাকা থেকে আগত 80 জন অতিথি হিজবুত তৌহিদে যোগদান করেন। পরদিন 28 ডিসেম্বর হিজবুত তৌহিদের চট্টগ্রাম বিভাগের নতুন সদস্যদেরকে নিয়ে ইসলামের আকিদা বিষয়ক আলোচনা অনুষ্ঠান পরিচালিত হয়, যেখানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মাননীয় ইমাম হোসেন মোহাম্মদ সেলিম। এ সময় তিনি আলোচনার পাশাপাশি আগত নতুন সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। পরদিন 29 ডিসেম্বর চাষিরহাট উন্নয়ন প্রকল্পের অধীন কররানী সরিষার তেলের মিল এবং তাঁতের মিল পরিদর্শন করেন মাননীয় ইমাম। এছাড়াও সন্ধ্যার পর থেকে চাষিরহাট উন্নয়ন প্রকল্পের কয়েকশো কর্মকর্তা কর্মচারীকে নিয়ে অনুষ্ঠিত হয় গুরুত্বপূর্ণ মিটিং। 31 ডিসেম্বর 2024 তারিখ সকাল 9টা থেকে শুরু হয় 2 দিনব্যাপী আমির প্রশিক্ষণ।
এখানে ইসলামের মৌলিক বিষয়, হিজবুত তৌহিদের শাখা পরিচালনা, বিভিন্ন অনুষ্ঠানে আলোচনা, নেতৃত্বের গুণাবলী, মোমেনের চরিত্র, ইসলামের ইতিহাস, ইসলামী শাসন ইত্যাদি নানা বিষয় নিয়ে আলোচনা হয়। আলোচনা শেষে অনুষ্ঠিত হয় প্রশ্নোত্তর পর্ব। 10 দিনের এই ব্যস্ততম সফর শেষে 2 জানুয়ারি বৃহস্পতিবার ঢাকার উদ্দেশ্যে রওনা হন মাননীয় ইমাম হোসেন মোহাম্মদ সেলিম।